অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে শুরুতেই দেখা যায় আদিত্য বাড়িতে ফিরে আসতেই বাড়ির বড় মা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি সবাইকে দেখিয়ে বলেন, দেখো তোমাদের ছেলে বিয়ে করে এসেছে। আর এই কথা শুনে আদিত্যর বাবা প্রচণ্ড রেগে যান। তিনি দুঃখ করে জানান ছেলেকে তিনি কখনো এমন শিক্ষায় বড় করেননি, জীবনে এমন অবস্থায় তাকে দেখতে হবে তা ভাবতেও পারেননি। ক্ষোভে তিনি আদিত্যর মায়ের উপর দোষ চাপান, এসব তোমার শিক্ষার ফলেই হয়েছে, তোমার জন্যই ছেলেটা আজ এমন কাজ করেছে। এই কথা শুনে আদিত্য এগিয়ে আসে, বাবাকে শান্তভাবে বলে, বাবা যা বলার আমাকে বলুন, এই বিয়েটা আমার নিজের ইচ্ছেতেই হয়েছে, মায়ের কোনো দোষ নেই। আদিত্যর দৃঢ় কণ্ঠে কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কিন্তু বাড়ির বড় মা কোনোভাবে এই বিয়ে মেনে নিতে নারাজ। তিনি সাফ জানিয়ে দেন যে গ্রামের মেয়েকে তিনি কোনোভাবেই চৌকাঠ পার করতে দেবেন না। এদিকে নববধূর পিসি অসহায়ভাবে ভাবতে থাকেন, তাহলে আমার মেয়ের কি হবে? যদি ওকে বাড়ির ভিতর ঢুকতেই না দেয় তবে কোথায় যাবে সে? এই সময় সঞ্চারী বিদ্রূপ করে মন্তব্য করে, আমাকে একসময় ছোট বাড়ি থেকে আসার জন্য অনেক কথা শুনতে হয়েছে, তবু তো আমার বাবার অর্থ সম্পদ ছিল, কিন্তু এই মেয়েটা তো একেবারে অনাথ, বাবা মা নেই, উপরন্তু কাজের লোকের মতো এসে দাঁড়িয়েছে। সঞ্চারীর এই তীর্যক কথায় অনির্বাণ বিরক্ত মেয়ে তাকে চুপ করিয়ে দেয়। এরপর দীপাকে সরাসরি অপমান করা হয়। এই অজ্ঞাত কুলশিলা মেয়েকে আমরা কোনোভাবেই মেনে নেব না। তখন দীপা সাহস করে জানিয়ে দেয় যে সে অজ্ঞাত নয়, তার বাবার নাম হিমাদ্রি মিত্র, যিনি একজন কনস্টেবল ছিলেন। কিন্তু সঞ্চারী আবার ব্যঙ্গ করে বলে, শ্বশুর কনস্টেবল আর জামাই আইপিএস, কি মানানসই জুটি। সব অপমান সহ্য করে দীপা বলে দেয়, আপনারা যদি আমাকে এই বাড়িতে রাখতে না চান আমি এখনই চলে যাব। তখন তার পিসি কেড়ে ওঠেন, আমার মেয়েটা কোথায় যাবে জামাই, তুমি ওকে আটকাও। কিন্তু আদিত্যর বাবা ক্ষিপ্ত হয়ে বলেন, আমাদের পরিবারের এত বড় নাম, সেখানে জোর করে বিয়ে দিয়ে অপমান করা হয়েছে। আদিত্য আবার দৃঢ় কণ্ঠে বলে, আমি স্বেচ্ছায় বিয়ে করেছি বাবা, কেউ আমাকে জোর করেননি। সঞ্চারী তখন প্রমাণ হিসাবে জানায়, ভিডিও পর্যন্ত আছে যে আদিত্য নিজের ইচ্ছেতে বিয়ে করেছে। এত কিছুর পরও বড় মা একরোখা, এই মেয়েকে কোনোভাবেই বাড়িতে ঢুকতে দেব না। কিন্তু বড় মা প্রতিবাদ করে বলে, যদি আদিত্য রাজি না থাকত তবে কেউ ওকে জোর করে বিয়ে করাতে পারত না, ছেলেটি নিজেই সিদ্ধান্ত নিয়েছে, তাহলে দোষটা মেয়েটির ঘাড়ে চাপানো হচ্ছে কেন? পরমার কথায় সুদীপাও সাহস পায়। সে সবাইকে প্রশ্ন করে, এই মেয়েটার দোষটা কি? সে সদ্য বাবাকে হারিয়েছে, আর আপনার ছেলেই তাকে ঘরে এনেছে, তাহলে তাকে বাইরে দাঁড় করানোর অপমান করার মানে কি? এই অবস্থায় পিসি মনে মনে ভাবেন, তিনি এতদিন পরমাকে ভুল বুঝেছিলেন, আসলে পরমাই এখন তার বোনের পাশে দাঁড়াচ্ছে, যদিও জানে না যে তারা রক্তের সম্পর্কিত। কথা চলতে চলতেই বড় মা হঠাৎ জানতে পারেন যে দীপার বাবার মৃত্যু অল্প কিছুদিন আগেই হয়েছে। তখন তিনি আক্ষেপে বলেন, হে ভগবান, আদিত্য তুমি কি সর্বনাশ করে এনেছ, কালো সূচ কাটিনি তবু এই মেয়েকে ঘরে তুলেছ। সব কিছুর মাঝেই আদিত্যর মা দৃঢ় সিদ্ধান্ত নেন, আমি মা হয়ে কখনোই আমার ছেলের অমঙ্গল চাইব না, এই বাড়ির লক্ষ্মীকে আমি বাইরে দাঁড় করিয়ে রাখতে পারব না, আমি ওকে বরণ করব। তার এই সাহসী সিদ্ধান্তে আদিত্য খুশি হয়, পরমাও মনে শান্তি পায়। অবশেষে নববধূকে বরণ করে ঘরে তোলা হয়। দুধে আলতার থালায় পায়ে দিয়ে দীপা মাথা উঁচু করে নতুন জীবনের প্রথম পদক্ষেপ নেয়। এদিকে অন্যদিকে অনির্বাণ আর সঞ্চারী এই ঘটনা দেখে বুঝে যায় এর মধ্যে আরও গোপন কিছু আছে। সঞ্চারী মনে মনে প্রতিজ্ঞা করে, আমি সত্যিটা খুঁজে বের করব। অন্যদিকে পরমা একাকী ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। আদিত্যের স্বীকারোক্তি আর সঞ্চারীর তীর্যক মন্তব্য বারবার তার কানে বাজতে থাকে। মন ভেঙে সে ভাবতে থাকে, আদিত্য সত্যিই কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করল? এভাবেই আবেগ, অপমান আর প্রতিবাদের মধ্যে শেষ হয় আজকের পর্ব। বন্ধুরা, এভাবেই শেষ হলো অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। যদি রিভিউটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর ধারাবাহিকের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।